ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাস যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে তৈরি করছো তাদের জন্য, বিশেষ করে যারা রেল, গ্রুপ ডি, এসএসসি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাস মূলত তাদের জন্য। আমরা আজকে ডে 3 ক্লাসে এসেছি। আমাদের ডে 3 ক্লাস আজকে। এর আগে ডে 2তেও আমরা রেশিও প্রপোর্শন সম্পর্কে কিছুটা শিখেছি এবং সেদিন বলেছিলাম যে এর পরের ক্লাস মানে আজকের ক্লাস হবে মুদ্রা সংক্রান্ত সমস্যা সমাধানে। তা রেশিও প্রপোর্শনের মুদ্রা সংক্রান্ত সমস্যাগুলোর আজকে আমরা সমাধান শিখব। এই সমাধানগুলোর অনেকগুলো পদ্ধতি রয়েছে, তা আমি আজকে তোমাদের মুদ্রা সংক্রান্ত যত রকমের সমস্যা হয় সবগুলো সমস্যাকে একটা ফর্মুলা দিয়ে সমাধান করার চেষ্টা করব। সেই সূত্রটা হচ্ছে এটা। মুদ্রার সংখ্যা, যে মুদ্রার সংখ্যাটা থাকবে, মুদ্রার সংখ্যা ইন্টু মুদ্রার মূল্য সমষ্টি, সমস্ত মুদ্রা মিলিয়ে যত টাকা হবে। মুদ্রা সংক্রান্ততে তোমরা দেখবে যে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা এই মুদ্রাগুলোকে নিয়েই কোয়েশ্চেনগুলো ঘোরাফেরা করে। তা সমস্ত কয়েন যেগুলো রয়েছে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, তাদের হচ্ছে মূল্য সমষ্টি ইকুয়াল টু মোট টাকা, মোট যে পরিমাণ টাকাটা হবে সেই মোট টাকা ইন্টু অনুপাতের পদগুলির সমষ্টি। যদি ওরা অনুপাত দিয়ে দেয় তবে আমরা অনুপাতের পদগুলির সমষ্টিটা ব্যবহার করব, কিন্তু যদি অনুপাতের পদ না থাকে তাহলে ব্যবহার হবে না। তা সেটা আমরা বিভিন্ন অঙ্কগুলো যখন করব তখন সমাধানটা এই ফর্মুলা দিয়ে কি করে হয় প্রয়োগ করে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা ফার্স্ট সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাই। আমাদের প্রথম সমস্যা বোর্ডে একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা আছে। সমসংখ্যক মানে প্রত্যেকটাই সমান সংখ্যায় আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক প্রকার মুদ্রা সংখ্যা কত? মানে 3 ধরনের মুদ্রা রয়েছে, 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে এবং প্রত্যেকটাই সমান সংখ্যায় রয়েছে, কিন্তু অনুপাতটা কিন্তু দেয়নি। তা আমরা একটা কাজ করতে পারি, এখানে 3 ধরনের টাকা রয়েছে, একটা আছে 1 টাকা, একটা আছে 50 পয়সা আর একটা আছে 25 পয়সা। এবার 1 টাকা আমি সমান সংখ্যায় ধরে নিচ্ছি যে এটাও আছে 1, একটি আছে 1 টাকা, একটি আছে 50 পয়সা, একটি আছে 25 পয়সা। তাহলে আমরা এখান থেকে তিনটের অনুপাত পেয়ে যাচ্ছি 1:1:1। এটা ছিল না, আমরা ধরে নিলাম। এবার আমাদের যে সূত্রটা রয়েছে সেখানে কি ছিল? মুদ্রা সংখ্যা। তোমরা সূত্রটা দেখো, লিখে নেবে। মুদ্রা সংখ্যা ইন্টু মুদ্রাগুলির মোট মূল্য সমষ্টি। তা আমাদের এখানটায় মুদ্রার সংখ্যাটাই চেয়েছে, প্রত্যেক প্রকার মুদ্রা সংখ্যা কত। তা আমরা মোট মুদ্রাটা আগে বের করি। মোট মুদ্রা সংখ্যা বেরোবে, ওখান থেকে প্রত্যেক প্রকারটা বের করে নেব ইন্টু মূল্যগুলির সমষ্টি। 1 টাকার মুদ্রা আছে একটি, তার মানে তার মূল্য কত হবে? 1 টাকা। 50 পয়সার মুদ্রা আছে একটি, তাহলে তার মূল্য হবে হাফ টাকা, কারণ আমার কাছে একটা 50 পয়সা থাকা মানে আমার কাছে হাফ টাকা আছে। আমার কাছে 25 পয়সা আছেও একটি, তাহলে আমার কাছে ক টাকা আছে? 25 পয়সা মানে 1 টাকার 4 ভাগের 1 ভাগ, তার মানে 1/4 টাকা আমার কাছে আছে। তাহলে এটা হচ্ছে মুদ্রা সংখ্যা ইন্টু মুদ্রাগুলির মূল্যের সমষ্টি ইকুয়াল টু আমাদের কি ছিল সূত্রতে? ইকুয়াল টু ছিল মোট টাকা, সেটা আমাদের দিয়ে দিয়েছে। দেখো অঙ্কটাতে মোট টাকা আছে 35, তাহলে ইকুয়াল টু হচ্ছে মোট টাকা 35 ইন্টু অনুপাতের পদগুলির সমষ্টি 1 1 1, তাহলে তিনটে যোগ করলে হবে 1 + 1 + 1। ঠিক আছে, পরে আমাকে বের করতে হবে কি? মুদ্রা সংখ্যা। তাহলে মুদ্রা সংখ্যাটাকে লিখছি। হ্যাঁ, ঠিক আছে। এবার এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? যোগ করলে লসাগু হবে 4, এখানে 4 1 কে 4, 2 2 এ 4, 2 1 কে 2 প্লাস 4 1 কে 4 মানে 1 হলো ইকুয়াল টু এদিকে হচ্ছে 35 ইন্টু 3। এবার আমরা পরের লাইনে শুধু মুদ্রা সংখ্যাকে এখানটায় বের করব, তাই মুদ্রা সংখ্যাকে এখানে রাখছি বাঁদিকে আর সমান দিয়ে এদিকে ছিল 35 ইন্টু 3, আর এটা যোগ করলে কত হচ্ছে? 4 2 6 1 7, 7/4, তাকে আমি সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি উল্টো করে, তাহলে 4/7 হবে। এদিকে ছিল 7/4,
সমান চিহ্নের বাঁ দিকে আমি পরের লাইনে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম উল্টো করে 4/7 করে। এবার 7 দিয়ে আমরা যদি 35 কে কাটি 5, 3 5 15, 4 15 60। তাহলে আমাদের কাছে মোট 3 ধরনের মুদ্রা মিলিয়ে হলো 60টি মুদ্রা আছে, কিন্তু 3 ধরনের প্রত্যেকেই সমান করে আছে। তাহলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত হবে? আমাদের প্রত্যেক প্রকার যে মুদ্রা বের করতে বলেছে সেই প্রত্যেক প্রকার মুদ্রা হবে, একে 3 দিয়ে ভাগ করে দেব, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 20। অর্থাৎ আমাদের প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা আছে 20টি। তোমরা দেখো, একবার বোঝার চেষ্টা করো। খুব সুন্দর অঙ্ক কিন্তু, এবং বেশি বড় হবে না, ছোট হবে। তোমাদের লাগছে দেখতে একটু বড়, আমি একটু ভেঙে করালাম তাই, কিন্তু সিস্টেমটা ভীষণ সহজ। এটা গেল হচ্ছে মুদ্রা সংখ্যা ইন্টু মুদ্রাগুলোর মূল্য সমষ্টি ইকুয়াল টু মোট টাকা ইন্টু অনুপাতের পদগুলির সমষ্টি। এবার এই যোগগুলো তোমাদের একটু স্পিডে করতে হবে, তাহলে তোমাদের এই অঙ্কটা করতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, একটা ফর্মুলা দিয়ে কিন্তু সমস্ত অঙ্কগুলো আমরা শিখব। চলো এবার আমরা দেখি নেক্সট অঙ্ক। 2 নম্বর অঙ্ক চলে এসেছে। দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যার অনুপাত 1:2:4, মানে মুদ্রার সংখ্যাগুলোর অনুপাত দিয়ে দিয়েছে 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? আচ্ছা, তাহলে ফর্মুলা আমাদের ওই একটাই, মাদার ফর্মুলা রয়েছে, আমরা ওটা দিয়েই এটার সমাধান করার চেষ্টা করি। দেখো, আমাদের সেই সূত্রটা ছিল হচ্ছে মুদ্রা সংখ্যা, আমাকে মুদ্রাটা বের করতে হবে, মুদ্রা সংখ্যা ইন্টু কি ছিল, মুদ্রাগুলোর মূল্যের সমষ্টি। আচ্ছা, এখানে আমাদের 1 টাকা কটা আছে? অনুপাতে দেখাচ্ছে একটা, তার মূল্য কত? 1 টাকা। 50 পয়সা কটা আছে? দুটো। 50 পয়সা মিলিয়ে কত টাকা হয়? সেটাও 1 টাকা। আর 25 পয়সা রয়েছে 4টে, 25 পয়সা মিলে হয় 1 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল ওদের মূল্যের সমষ্টি। ইকুয়াল টু কি হয়? মোট টাকা। মোট টাকা আমাদের দিয়ে দিয়েছে 393 ইন্টু কি হবে? অনুপাতের পদগুলির সমষ্টি। তাহলে 1 যোগ 2 3, 3 যোগ 4, মোট হলো 7। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে বের করতে হবে মুদ্রা। তাহলে মুদ্রা রাখলাম, আর ওদিকে 393 ইন্টু 7 বাই 1 2 3, মোট হচ্ছে 3। 3 দিয়ে এটাকে কাটলে 131, 7 দিয়ে ওটাকে গুণ করি, 7 একে 7, 917। তাহলে আমাদের মোট মুদ্রার সংখ্যা কত বেরোলো? 917টি। পরিষ্কার? আশা করি সবাই ওই মাদার ফর্মুলা ব্যবহার করে বুঝতে পেরেছো। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমরা থার্ড অঙ্কে দেখি। চলে এসেছি আমরা তৃতীয় অঙ্কে। দেখো, এখানে রয়েছে একটি বাক্সে 384টি মুদ্রা আছে, মোট মুদ্রা আছে 384টি। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? তাহলে আমাদের সেই মাদার ফর্মুলাই আমরা আবার এটাতেও প্রয়োগ করব। আমরা কি জানি সূত্রটা? যেখানে হচ্ছে মোট মুদ্রা সংখ্যা, সেই প্রথমে মোট মুদ্রা সংখ্যা ওরা দিয়ে দিয়েছে 384টি। তাহলে 384 ইন্টু মুদ্রাগুলির মোট মূল্যের পরিমাণটা। দেখো, আমাদের 1 টাকা রয়েছে দুটো, 1 টাকার মূল্য কত? 2 × 1 প্লাস 50 পয়সা রয়েছে তিনটে, 50 পয়সার মূল্য কত? 50 পয়সার এক একটার মূল্য হাফ টাকা, তাহলে তিনটের মূল্য কত? 3 × হাফ। একটা 50 পয়সার মূল্য হাফ টাকা, তাহলে তিনটে 50 পয়সার মূল্য 3 × হাফ প্লাস 25 পয়সা, একটা 25 পয়সার মূল্য 1/4 টাকা, তাহলে এখানে 7টে 25 পয়সার মূল্য 7 × 1/4 ইকুয়াল টু আমাদের কি ছিল? ইকুয়াল টু ছিল আমাদের মোট মূল্য। মোট মূল্য তো এখানে আমরা জানি না, বের করতে হবে, ধরে নিচ্ছি মোট মূল্য x ইন্টু অনুপাতের পদগুলির সমষ্টি। তাহলে অনুপাতের পদগুলো যোগ করো তোমরা, তাহলে 7 3 10, 10 2 12। ঠিক আছে, পুরো মাদার ফর্মুলাতে সব সেট করলাম। এবার এদিকে 384 আছে থাক, ইন্টু সব যোগ করলে কত হচ্ছে? 2 2 1 2, উপরে 3/2 প্লাস 7/4
ইকুয়াল টু এক্স ইন্টু 12। তাহলে এদিকে 384 থাক, ইন্টু এগুলো যদি আমরা যোগ করি নিচে আসবে লসাগু 4, 4 দুগুণ 8 প্লাস 2 দুগুণ 4, 2 দিয়ে 3 কে দিলে 6, 7 ইকুয়াল টু এক্স ইন্টু 12। এবার এটা দেখি 384 ইন্টু উপরে সব যোগ করো, 8 আর 6 14, 14 আর সাথে 21, 21/4 ইকুয়াল টু এক্স ইন্টু 12। তোমরা 12 দিয়ে এটাকে কেটে দিতে পারো, 3 12 36, 2 24, 12 দুগুণ 24, তাহলে 32। 32 কে আমরা এটা দিয়ে কাটলে হবে 8। ঠিক আছে, 8 কে 21 দিয়ে গুণ করলে 168, আর এদিকে রইল এক্স। এক্স কি ছিল? এক্স ছিল হচ্ছে মুদ্রাগুলোর মোট মূল্য। তাহলে মুদ্রাগুলোর মোট মূল্যের কিন্তু পরিমাণ আমরা পেয়ে গেলাম 168 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কাছে মোট 168 টাকা আছে। শুধু এই ভগ্নাংশের যোগটা একটু ঠিকঠাক ভাবে করতে হবে, আর বাকিটা তো মাদার ফর্মুলাই কাজ করে দিচ্ছে। খুব ভালো করে একটা ফর্মুলা মাথায় রাখো, ওটা দিয়েই বিভিন্ন ধরনের মুদ্রাগুলোর সমাধান হবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক পরিষ্কার? না বুঝতে পারলে জানাবে। নেক্সট অঙ্কে যাই। চলে এসেছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক দেখো, একটি ব্যাগে 5 টাকা আর 10 টাকার মোট 80টি নোট ছিল। তাহলে দু ধরনের নোট আছে, একটা হচ্ছে 5 টাকার নোট আছে, একটা 10 টাকার নোট আছে। মোট নোট কতগুলো আছে? 80টি। এর মধ্যে ওই ব্যাগে মোট এই 5 টাকা আর 10 টাকার নোট মিলিয়ে ব্যাগটাতে মোট 600 টাকা যদি থাকে, তাহলে 10 টাকার নোট কতগুলো ছিল? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু একটু আমরা অ্যালিগেশন ইউজ করব। হ্যাঁ, দেখো খুব ভালো লাগবে, একটু এটা নতুন প্যাটার্ন। ওই 1 টাকা 50 পয়সার সংখ্যার অনুপাত, তাদের সংখ্যা বের করা, মূল্য বের করা শিখলাম। একটু যদি আলাদা হয়ে যায় সেটাও যেন করতে পারি, একটু শিখে রাখি টাইপটা। দেখো, এখানে বলেছে দু ধরনের নোট আছে, একটা হচ্ছে 5 টাকার নোট আছে, আর একটা আছে 10 টাকার নোট। ঠিক আছে, এবার মোট নোট আছে কিন্তু 80টা। তা আমি ধরে নিচ্ছি 5 টাকার নোটও আছে 80টা। আমি 5 টাকা পুরো নোটটাই ধরে নিলাম যে 5 টাকায় আছে, তাহলে 5 8 40, মানে হলো কত? 400। আবার এটাকে অফ করে দিয়ে ধরছি যে 10 টাকার নোট আছে পুরো 80টি, তাহলে 800। ঠিক আছে, তাহলে যদি সবগুলো নোট 5 টাকায় থাকতো, মানে 80টা নোটই যদি 5 টাকায় থাকতো, তাহলে আমার কাছে থাকতো 400 টাকা। আর যদি সবগুলো নোট 10 টাকার নোটগুলো যদি সবগুলোই 80টাই যদি 10 টাকার নোট হয়ে যেত, আমার কাছে থাকতো 800 টাকা। কিন্তু বাস্তবে আমার কাছে রয়েছে কত টাকা? বাস্তবে আমার কাছে আছে 600 টাকা। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বের করো। এই কোণাকুণি পার্থক্য বের করলে দেখো পাবে তোমরা 200। 600 আর 400 পার্থক্য এই কোণাকুণি এখানে লিখলাম। একইভাবে 800 আর 600 পার্থক্য আমরা এই কোণাকুণি এখানে লিখব, সেটাও 200 পাবো। এই 200টা হচ্ছে 5 টাকা, তাহলে 5 টাকা আছে 200টি, আর 50 একটা 10 টাকার নোট আছে 200। অনুপাত করে দিই। ঠিক আছে, অনুপাত করলে কাটাকুটি করে 1, এটাও 1, অর্থাৎ অনুপাত দাঁড়ালো 1:1। মানে আমার 5 টাকার নোট যদি একটা থাকে, 10 টাকার নোটও থাকবে একটা। ঠিক আছে, এইবার আমার মোট নোট ছিল 80টা, 80-র মধ্যে ওরা চাইছে 10 টাকার নোটের সংখ্যা কত। তাহলে এটা হচ্ছে 5-এর নোটের সংখ্যা, এটা 10-এর। তাহলে ওপরে লিখবো 1, আর নিচে লিখবো এই অনুপাতের পদ দুটো সমষ্টি, 1 + 1 2, 2 দিয়ে এটাকে কাটলে হবে 40। অর্থাৎ আমার কাছে 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে 40। 40টি 10 টাকার নোট আছে। খুব ভালো করে দেখো অঙ্কটা, প্রয়োজনে আরো একবার রিপিট করো, বোঝো, ধীরে সুস্থে দেখো। একটু কিন্তু নতুন করে শিখলাম অ্যালিগেশন দিয়ে। ঠিক আছে, এরকম টাইপের আরো কিছু কোয়েশ্চেন তোমরা কালেক্ট করতে পারবে, আমি দিয়েও দেবো পরে। তা এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন থাকবে, তখন আমাদের এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, একটু দেখো। এরপর আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এসেছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক বলেছে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যার অনুপাত 8:5:3। যদি ওই বাক্সে মোট 112.5 টাকা থেকে থাকে, তাহলে বাক্সে 25 পয়সার সংখ্যা কত? ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। তা আমরা দেখি আমাদের মাদার ফর্মুলা এটাতে প্রয়োগ করা যাবে। অনুপাত দিয়ে দিয়েছে, 3 ধরনের মুদ্রা রয়েছে, আমরা আমাদের মাদার ফর্মুলা এটাতে ব্যবহার করি। আমাদের মাদার ফর্মুলা ছিল যে মুদ্রার সংখ্যাটা আমরা জানি না, তাহলে এখানে সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি x, সংখ্যাটা বের করতে হবে।
ইন্টু মুদ্রাগুলোর মূল্যের সমষ্টি। তা দেখো এখানে 1 টাকা আছে 8টা, তাহলে 8 ইন্টু 1, প্লাস এখানে 50 পয়সা আছে 5টা, তাহলে 5 ইন্টু একটা 50 পয়সার ভ্যালু হাফ টাকা। এখানে 25 পয়সা আছে 3টে, তাহলে 3 ইন্টু 1/4, একটা 25 পয়সার ভ্যালু 1/4 টাকা। ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু আমাদের ছিল মোট টাকা দিয়ে দিয়েছে আমাদের 112.5, এটা হচ্ছে মোট টাকা, ইন্টু অনুপাতের পদগুলির সমষ্টি। 8 আর 5 13, 13 আর 3 16, তাহলে এখানে আমাদের হবে 16। ঠিক আছে, এবার এক্সটা এক্স থাকুক, পরের লাইনে যদি আমরা যোগ করি তাহলে লসাগু হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2 আর 4, লসাগু আসবে 4, 4 8 32, প্লাস 2 2 4, 2 5 10, প্লাস 4 1 4, 3 1 3, ইকুয়াল টু 112.5 ইন্টু 16। এবার এক্স ইকুয়াল টু দিয়ে দিই 112.5 ইন্টু 16, আর এগুলো যোগ করলে উল্টো করে এ পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে বাঁ পাশে ছিল ডান পাশে যাচ্ছে উল্টো হয়ে, 4টা নিচে ছিল উপরে চলে আসবে, আর উপরের গুলো সব যোগ করলে 45 আসছে, তাহলে সেটা নিচে চলে আসবে। এবার তোমরা এটা পয়েন্ট তুলে নিচে 1, পয়েন্টের পর একটা ঘর রয়েছে তাই একটা 0 আসবে। এবার আমরা 5 দিয়ে কাটাকুটি করি, 5 2 10, 5 2 10, 1 হলে 11 12, 5 2 10, 5 5 25, 45কে 5 দিয়ে দিলে এটা হয়, আর 2কে 2 দিয়ে কাটলে 4 হয়, 5 2 10, 10 ইন্টু 16 মানে 160। অর্থাৎ আমাদের মোট যে পয়সাগুলো রয়েছে তার সংখ্যা হচ্ছে 160টি, কিন্তু এখানে মোট কতগুলো পয়সা আছে সেটা চাইনি, ওরা চেয়েছে 25 পয়সার সংখ্যা। তাহলে আমরা কি করব, 160 বেরোলো আমাদের মোট পয়সা, তাকে গুণ করব 25 পয়সা মানে কত আছে লাস্টেরটা, এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা। 25 পয়সা আছে 3, কতর মধ্যে 8 5 13 আর 3 16, 16-র মধ্যে 3টে আছে 25 পয়সা। এবার এটাকে দিয়ে এটা কাটলে 10, 3 10 30, অর্থাৎ আমাদের কাছে 25 পয়সার সংখ্যা হলো 30টি। এটা বেরোলো আনসার। ঠিক আছে, তা দেখো আমরা আজকে অনুপাত সমানুপাতের মুদ্রা সংক্রান্ত 5টে প্রবলেম সলভ করলাম। তা এই মুদ্রা সংক্রান্ত তোমরা আরো বেশ কিছু বাড়িতে প্র্যাকটিস করবে, আর এরপরে আমরা নেক্সট অন্য একটা লেসনে প্রবেশ করব। কিন্তু এই অঙ্কগুলো বাড়িতে অবশ্যই সব তোমরা প্র্যাকটিস করবে। করতে গিয়ে যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে আমার কমেন্টে জানাবে। আর একটু একটু করে আমরা ক্লাসগুলো এগোচ্ছি, তোমরা সাথে থাকো, আর নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, আর নিজেদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো অবশ্যই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো।